আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনাদের একজন একজন করে পরিচয় দেন, নাম বলেন আর পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ জুলহাস। দেশ বাড়ি কোথায়? দেশের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। বানিয়াচং। কত বছর হয়েছে কুয়েতে আসছেন? এই 18 মাস হয়েছে। 18 মাস হয়েছে। কি বিষয়ে আসছেন আপনি? আমি তো আসছি হাদেম বিচায় ঘরে। খাদেম বিষয় করেন, মানে ঘরে ডিউটি করেন না বাইরে করেন? বাইরে ডিউটি করি। বাইরে কি কাজ করেন? বাইরে তো যেগুলো কাজ পাই এখন আমরা তো গাড়ি পরিষ্কার করতেছি। মানে গাড়ি ধুন। তো গাড়ি ধোয়ার যে সুযোগ সুবিধাটা কেমন একটু বলেন সে। গাড়ি দেওয়ার যে সুযোগ সুবিধা, গাড়ি দেওয়ার যেমন সুযোগ সুবিধা হলো আমরা রাতে ফজরের আগে যাই, ঘুম থেকে উঠি, গাড়ি পরিষ্কার দিই। ডিউটি যেতে হয় না, তার ডিউটি যাওয়ার আগে আগে আমরা গাড়িটা পরিষ্কার করে দিয়ে দিই। প্রতি গাড়িতে মনে করেন ফিজ হিসাবে, মানে যে গাড়ি একটা গাড়ি কত টাকা নেন? একটা গাড়ি আমরা মানে 1 মাস দেওয়ার পরে 5 টাকা দেয়। 5 টাকা দেয়। মানে ছোট বড় মানে কত টাকা? অনেকে 10 টাকা দেয় প্রতিদিন পরিষ্কার করায়, তো যার যে রুচি। তো মাসে কয়টা গাড়ি দিতে পারেন আপনি? আমরা বলতো কেউ 40-50 টাকা গাড়ি দেয়, আমার আছে 50 টাকা গাড়ি দেয়। 50 টাকা গাড়ি দেন, তো মাসে মনে করেন 250 দিনার, মানে নিম্ন যেটা 250 দিনার। তাহলে আপনি মোটামুটি ভালো চলতেছেন নাকি? মোটামুটি এর ফাঁকে আর অন্য কোনো কাজ করেননি? এর পাকে তো অন্য কোনো বিকালে যদি কাজ পাই তাহলে করি। বিকালে করা যায় আর কি? বিকালে করা যায়। মানে না গাড়ি দেন, র্যান্ডমলি গাড়ি দেন নাকি বিকালে? বিকালে যাই গাড়ি দিই 1-2টা দিই। তো যারা নতুন আসে, কাজ না শিখে আসতে নাকি আপনার কি একটু সমস্যা হয়েছে নাকি কুয়েতে? কুয়েতে যে কোনো রাষ্ট্র আসলে কাজ শিখে আসা ভালো। আমরা যেহেতু কোনো কাজ শিখে আসছি না, এখন আমরা কি করব, গাড়ি পরিষ্কার করি। আর যদি কাজ শিখে আসতাম, যদি কারেন্টের কাজ আছে এগুলো শিখলে তো আর এগুলো করা লাগতো না। স্বাধীনভাবে ফোন দিলে আমরা যেতাম, গিয়ে কাজ করে যেতাম। মানে কারেন্টের কাজেরও চাহিদা আছে? আপনি যে জায়গায় আছেন নাকি, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় কি কি কাজের চাহিদা বেশি? আমরা যে জায়গায় আছি কেন মোটামুটি বেশি অংশ মানুষের গাড়ি পরিষ্কার করে। মানে গাড়ি পরিষ্কার করে, মানে আপনার কুয়েতি মন্দাকার ভিতরে আছেন? তো আপনার ভাইয়া, হ্যালো, আপনি পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ জুবেদ আলী। হ্যাঁ। আমাদের বাড়ি সিলেট। সিলেট। সিলেট কোন জায়গা? সিলেট গোলাবাজার। গোলাবাজার। তো আপনি আসছেন কত বছর হয়েছে? আমি আসছি 1 বছর। 1 বছর হয়েছে। তা আপনার যে সুযোগ সুবিধাটা আপনি কত টাকা গেছে খরচ করে আসছেন একটু বলেন। আমার টোটাল 6 লক্ষ টাকা আছে। টোটাল 6 লক্ষ টাকা গেছে। কি বিষয়? আমি সাইক দিছি। খাদেম সাইক। এখন ডিউটি আপনি কি ডিউটি মালিকের করেন না বাইরে করেন? মালিকের করি। মালিকের করেন। তো আপনার স্যালারি কত দেয়? আমার 150। 150। তাহলে তো আপনি মাশাআল্লাহ খুব সুযোগ সুবিধা ভালোই আছেন। তা আপনার যে সুযোগ সুবিধাটা আছেন, যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা আসতে চাইলে মনে করেন দেশও তোমার আছে, ড্রাইভিং শিক্ষা আছে, এটা তারা শিখে আসতে পারে। আর মনে করেন এই যে বাসা হচ্ছে বাসা হচ্ছে আসল, মানে নতুন যারা আসলে তাদের কি সমস্যাটা হয় একটু বলেন। তারা প্রথম সমস্যা হয় যে বাসা। দ্বিতীয়ত কাজের স্কেল ভালো থাকতে হবে। কাজের স্কেল ভালো থাকতে হবে। আর যদি আপনি তো আসেন মালিকের বাসায়, তাহলে আপনি মনে করেন কাজ তো মনে করেন আপনার আনলিমিটেড করতে হয়, মানে কোনো সময় বাধ্যা নাই। আপনার 6টার দিকে যখন ফোন দেয় তখনই যাইতে হয়। হ্যাঁ 6টার দিকে মনে করেন মাদ্রাসা আছে, 6টার দিকে 6:30টার দিকে আসি, তারপর তারপর আবার চলে আসি বাসায়, আবার টাইম হলে আবার নিয়ে আসি। আপনার কি ডিউটির কোনো টাইম আছে না? এনি টাইম? না এনি টাইম। আপনার খাওয়া থাকা কার? খাওয়া দাওয়া ফ্রি, সব মালিকের। আপনার যাবতীয় খরচ যেমন মেডিসিন, ওষুধ হইলে, কাপড় চোপড়, এগুলো খরচ কার? সব মালিক। আপনার সব মালিকের। মানে আপনি তো ছুটি মনে করেন 2 বছর পর তখন কি টিকিট মালিকই দিব না আপনার? সবকিছু মালিক। আর আপনার 2 বছর পর কিন্তু বেতন বাড়ার কথা, বাড়ে আপনার বেতন? 5 টাকা 10 টাকা বা 5 টাকার মতো বাড়ে, মানে সফরে গেলে আসলে এরপরে বেতন বাড়ে নাকি? তো আপনার যে সুযোগ সুবিধা এটা তো সবাই পাইতেছে না, আপনার যে সুযোগ সুবিধাটা, কারণ আপনি আসছেন 2 বছর হয়, 2 বছর না 1 বছর, তো 2 বছরে কিন্তু আপনার 150 দিনের বেতন, 150 দিনের বেতন মানে সবাই পায় না, সবাই পায় না। আপনি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আপনি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো বললাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আপনি যে সুবিধা আছেন এগুলো কি মানে প্রত্যেকটা ঘরে কি এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না? আমার মনে হয় না। সবাই তো আর একই রকম, মানে যার কেউ লোক ভালো হয়, কেউ খারাপ হয়, এক জায়গায় এক সিস্টেম, মানে নির্দিষ্ট কোনো টাইম নেই যে লোকের এত টাকার বেতন হয়, এরকম কোনো সিস্টেম নয়। সম্পূর্ণ নসিবের উপর। আচ্ছা, আপনি যে আসছেন এতদিন হয়েছে, বাড়ির কারে মিস করেন বেশি? আব্বু আম্মুকে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না? তো প্রতিদিন কথা হয়, প্রতিদিন ভিডিও কলে কথা হয় তাদের মানে তাদের উদ্দেশ্যে একটা লাইন বলেন আমাদের কাছে, যেহেতু আমরাও শুনতে পারি।
না তাই তো 1 বছর হচ্ছে আইসি, আবার যদি আবার 1 বছর পর 2 বছর পর যারা ছুটি দেয় হুম কোনো সময় যদি যাই তাইলে মা বাবাকে দেখার অনেক ইচ্ছা। সর্বপ্রথম দূরপ্রবাসে মা বাবাকে বেশি অংশ মিস করি। যাক, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যেগুলো কথা বলছেন সম্পূর্ণ তো সত্য কথা না? হ্যাঁ আর ভাই আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ সত্য কথা তো বলছেন জি ভাই, নাকি? আমরা তো কাজ করি, আমরা তো মিথ্যা বলার কোনো দরকার নাই, প্রয়োজন হয় না। তার আপনি দেশে কারে বেশি মিস করেন একটু বলবেন? আমার তো দেশে সবচেয়ে বেশি মিস করি আম্মু, আমার 2টা ছোট বোন আছে, তাদেরকে বেশি মিস তো করি। ছোট বোনের উদ্দেশ্যে একটা লাইন বলেন। ছোট বোনের উদ্দেশ্য, ছোট বোনের নিয়ে এখন আর মজা করতে পারি না, দুষ্টিমি করতে পারি না। আমার মানি ব্যাগ রাখি গেলে এই মানি ব্যাগ তো আর কেউ নেয় না, সেম থাকে। বাসায় থাকলে তো হয়তো মানি ব্যাগ হ্যাঁ, একটু দুষ্টামি করে টাকা নিতে আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে আরেকটা